আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হলো লাউ শাক ভাজি। এটা খেতে যেমন টেস্টি, তৈরি করা কিন্তু অত্যন্ত সহজ। এখানে আমি 20 থেকে 25টা মতো লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউর পাতার সাথে যে ডাঁটাটা থাকে সেটা আমি কেটে আলাদা করে ছোট করে নিয়েছি। আর লাউ পাতাগুলো আমি আস্তই ধুয়ে নিয়েছি। এই যে ডাঁটাগুলো এভাবে কেটে নিয়েছি। আর ভাজির জন্য আমার লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে যেটা করতে হবে, লাউ পাতাগুলো সিদ্ধ করে নিতে হবে। আমি লাউ পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এটা অবশ্যই ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। সমস্ত লাউ পাতা এবং ডাঁটাগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর লাউ পাতা সিদ্ধর জন্য আলাদা কোনো পানি ব্যবহার করা লাগবে না। এর থেকেই কিন্তু যে পানিটা বের হবে সেটা দিয়েই লাউ পাতা সিদ্ধ হয়ে যাবে। এখন এই শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। যে কোনো শাক ভাজিতে কিন্তু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু বেশি করে দিলে টেস্টটা বেড়ে যায়। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এখন বাকি আছে লবণ। লবণ আমি একটু হাতে রেখে দিচ্ছি, কারণ যে কোনো শাক কিন্তু সিদ্ধ হওয়ার পর কমে যাবে। এই জন্য প্রথমে আমি অল্প একটু লবণ দিচ্ছি, পরে টেস্ট বুঝে আর একটু লবণ অ্যাড করব। এখন এটা ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে সিদ্ধ করব। কিছুক্ষণ সিদ্ধ করার পর একটু নেড়ে দিতে হবে। এপাশ ওপাশকে নেড়ে দিচ্ছি। এখানে আমার এক্সট্রা পানি লাগবে না, আমি আবার ঢেকে দিলাম। এখন ঢাকনা খুলে চেক করছি, সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে এবং পাতাও সিদ্ধ হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। ওই একই ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যে কোনো শাক ভাজিতে তেলের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয়। তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ এবং রসুন কুচিটা ভেজে নিতে হবে। এই যে ব্রাউন কালার চলে আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা লাউ শাক। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা ইচ্ছা করে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। আমি টেস্ট করে দেখছি একটু লবণ কম হয়েছে, তাই আমি আবার একটু লবণ অ্যাড করছি। আর আমি সামান্য হলুদও ব্যবহার করছি, ওটা ক্যামেরায় আসেনি। যাই হোক, এখন অনবরত তেলের মাঝে শাকটা ভাজতে হবে। আর এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো হিটে। বেশি হাই হিটে ভাজতে যাবে না, তাহলে কিন্তু নিচেই ধরে যাবে। আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবেন শাক একদম কমে আসছে এবং শাক থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এই যে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আপনাদের কাছে? গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই শাক ভাজি অমৃতের মতো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।